ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন। জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা। সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা। অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট, মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। সোসাইটির মানুষরা কি বলে তা কোনো আইডিয়া আছে আপনার? আমার বাবা চাকরির কাজে দেশের বাইরে থাকে, আর এই সুযোগে তোমরা। তারপর পুলিশ কেস, নানা হাঙ্গামা, এরপর থেকে মৃত্যু মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়। এই হলো ওর কেস হিস্ট্রি। আমি জানি আপনি যেদিন মিতুকে বলেছিলেন ও যেন কোনোদিনই আপনাকে বিরক্ত না করে, সেদিন থেকে ওর মেন্টাল ব্যালেন্স হারায়। আসলে তখন বয়সও ছিল কম, তাই কেন জানি রাগের মাথায় আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বসি। আপনি একটা দেখুন, আমি কিন্তু ওকে প্রেমের জালে ফাঁসিয়ে এখানে আনিনি, এনেছিলাম স্রেফ ফ্রেন্ডশিপের কারণে। আর ওর বাসায় মনে কোনো প্রবলেম চলছিল, খুব অস্থির ছিল। আমি যদি ওকে এখানে না নিয়ে আসতাম তাহলে হয়তো কোনো একটা অঘটনও ঘটিয়ে ফেলতে পারত। আর এখানে নিয়ে এসে খুব ভালো করেছিলেন। অ্যাটলিস্ট আমি তো এটা চাইনি যে ওর খারাপ কিছু হোক। হ্যাঁ, চ্যালেঞ্জটা জিততে চেয়েছিলাম, কিন্তু সত্যি ওর ক্ষতি করে না। এমনকি আমার বন্ধুর সাথে ঝামেলা হয়েছিল ওর কারণে। আমাদের এত বছরের ফ্রেন্ডশিপ শুধুমাত্র ভেঙে গিয়েছিল ওকে একাই রিসর্টে নিয়ে আসার জন্য। সেই ঘটনা পরে শুনুন। তার আগে আমি জানতে চাই, আপনাদের প্রথম যেদিন দেখা হয়েছিল তারপরে কি ফ্রেন্ডশিপটা তৈরি হয়ে যায়? হ্যাঁ, বলতে পারেন খুব দ্রুত হয়ে গেছিল সব ঘটনাগুলো। আড্ডা, ফোন নাম্বার, নিতু তুমি এখানে? আমি তো থাকবো, নয়তো আর কে থাকবে? কতক্ষণ ধরে ওয়েট করছি, এত দেরি করে কেউ আসে? না মানে আমি মানে তুমি এখন কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে, নাকি ভিতরে আসতে বলবে? না মানে আমি হ্যালো, হ্যাঁ হ্যাঁ লেটস গো প্লিজ। চলো। হ্যালো, কি করছো?
তোর সাথে কথা বলছি। আমি কি বিরক্ত করলাম? কেন, অন্য কিছু করার ইচ্ছে আছে নাকি? শোনো, আমি তো খুবই কনজারভেটিভ ফ্যামিলির ছেলে। তুমি না জানো, আমার মনটা খুব খারাপ। না তো, এই আজকে সারাদিন পেপারই পড়িনি। কেন মন খারাপ? মার সাথে ঝগড়া হয়েছে না কলেজে বকা খেয়েছো? বলতে পারবো না। তার মানে দুটোই। আচ্ছা, তুমি কি আমার মন ভালো করে দিবে নাকি রিমান্ডে নিবে? যদি একটাও না করি। আচ্ছা রাখছি। শোনো শোনো শোনো, তুমি চাইলে তোমাকে একটা গান শুনিয়ে দিতে পারি, গতকালই শুরু করেছি। সত্যি? ওকে, হোল্ড করো। ভাবনা জুড়ে কে আজকাল জল ছায়া দুহাত বাড়ায়, মন গহীনে এ মায়া বাঁধনে তোমাকে জড়াই কল্পনায়। দু চোখ জুড়ে কে মায়া জাল যায় বুনে অবুঝ পোনায়, মন গহীনে এ মায়া বাঁধনে তোমাকে জড়াই কল্পনায়। কথারা চুপচাপ খুঁজে যায় তোমাকে, তার টানে চেনা মুখ হাওয়ায়। নীরবে তোমাকে দেখি সেই আদলে, কি সুখে এ হৃদয় ভরে যায়। কথারা চুপচাপ খুঁজে যায় তোমাকে, তার টানে চেনা মুখ হাওয়ায়। নীরবে তোমাকে দেখি সেই আদরে, কি সুখে এ হৃদয় ভরে যায়। দু চোখ জুড়ে কে মায়া জাল যায় বুনে অবুঝ পোনায়, মন গহীনে এ মায়া বাঁধনে তোমাকে জড়াই কল্পনায়। তারপর আপনারা যে যার মতো রিসোর্ট থেকে চলে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ঢাকায় ফিরে গিয়ে আমাদের কন্ট্যাক্ট হতো। ইনফ্যাক্ট ওই আমাকে প্রথম ফোন করেছিল, আর দু একবার দেখা। কিন্তু ওদিকে নাবিল আমাকে বারবার টাকাটা দিচ্ছিল চ্যালেঞ্জের ব্যাপারে। একদিন বাধ্য হয়ে আমি ওকে বলি আউটিংয়ে যাওয়ার ব্যাপারে।
আচ্ছা, একটু রিসেট হলে কেমন হয়? মানে আরে আপসেট টাকার থেকে রিসেট হওয়া ভালো না? জানো সম্রাট, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যায়, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। যাবে কোথায়? দূরে, এই শহর ছেড়ে। তুমি আমাকে নিয়ে যাবে? তুমি হাসছো যে? একবার যাওয়ার জন্য 100 বার ভাবতে হয়। না না, তা না, আসলে ভাবছি মাকে কি বলবো। বলবে যে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছো। আমার মাকে তুমি চেনো না, কেটে একেবারে কুচি কুচি করে ফেলবো। Then it's up to you. আমি কাল সকালে যাচ্ছি, তুমি যদি চাও আমার সঙ্গে যেতে পারো। আমরা কি বিকেলের মধ্যে ফিরে আসতে পারবো? না, অনেক দূর, রাত হবে। জানেন, ও কিন্তু বলার সাথে সাথে রাজি হয়ে গেছিল। হবেই তো, প্রথম প্রেম বলে কথা। প্লিজ, আবার আপনি। সরি, একতরফা প্রেম, তবুও তো প্রেম। জানেন, যাওয়ার আগের দিন সারা রাত ফোনে আমাকে জ্বালিয়েছে। কি হলো, তুই কিছু বলছিস না কেন? আমি বললে তুই শুনবি? দেখ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর কথা শুনবো না তো কার কথা শুনবো? তাহলে আমি বলবো ক্যান্সেল ইট। মানে ক্যান্সেল কেন করব? নিতু, একটা ছেলেকে তুই ভালো মতো চিনিসই না, সে তোকে অফার করলো রিসোর্টে যাওয়ার জন্য, আর তুই সাথে সাথে রিসোর্টে যাওয়ার জন্য রাজি হয়ে গেলি। তোর কি মাথা টাথা সব গেছে? আন্টি শুনলে কি বলবে? সে জানলে তো বলবে। মানে তাকে তুই কিছু বলবি না? না বলে চলে যাবি? হ্যাঁ, সব কিছু কি তাকে বলতে হবে? আর সে যে খুশি অঙ্গের সাথে, সবকিছু কিন্তু সেও আমাকে বলে না। সে বড় মানুষ, নিজের ডিসিশন নিজে নিতে পারে, তোর এখনো সেই সময় হয়নি। থাকতো, আমি তাকে কিছুই বলবো না। আর শোন, সম্রাট অনেক ভালো ছেলে, ও আমার সাথে কোনো খারাপই করবে না। যদি করে, মানে ওখানে যাওয়ার পর তোর যদি কোনো বিপদ হয় তখন? চুপ, তোর না শুধু শুধু বাড়াবাড়ি। তোকে যে বললাম আমি সম্রাট একটা অন্যরকম ছেলে, তারপর তুই এসব কথা বলছিস। আচ্ছা শোন না, তোর কি মনে হয় সম্রাট আমাকে রিসর্টে নিয়ে গিয়ে প্রপোজ করবে? আরে আমি কি করে বলবো? আমার তো তোর এই যাওয়াটাই পছন্দ হচ্ছে না। জাস্ট সকালে যাবো, বিকালে চলে আসবো। আর আম্মুকে বলবো তোর বাসায় যাচ্ছি। তোকে যদি আম্মু ফোন দেয় একটু ম্যানেজ করে নিস। আবার আমাকেও ফাঁসিয়ে যাচ্ছিস না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ফাঁসাবো না তো কাকে ফাঁসাবো? আচ্ছা শোন না, মানে আমাকে যদি সম্রাট প্রপোজ না করে তাহলে কিন্তু আমি বলে ফেলবো, কি বলিস? শোন, তোর যা ইচ্ছে তাই করিস, আমার এখন ঘুম পাচ্ছে, আমি রাখি। একটা ডিসিশন দিতে পারলি না, আর তোর খালি ঘুম আসে। এত ঘুম আসে কোত্থেকে তোর? শোন, আমার তো আর তোর মতো প্রেমের অসুখ হয়নি। আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, ঘুমের সময় আমার ঘুমই পায়। আচ্ছা আমি এখন রাখছি, বাই। আমি যদি ঘুণাক্ষরে বুঝতে পারতাম যে ও আমার ব্যাপারে এতটা ইনভলভড হয়ে উঠেছে, আমি হয়তো কখনোই ওকে এই অফারটা করতাম না। ইনফ্যাক্ট সেটা আমি বুঝতে পেরেই ওর কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছি। কেন? ও কি আপনার সাথে যায় না? মানে আপনি চাইলেই তো ওর সাথে ইনভলভ হতে পারতেন। না, পারতাম না। আর পারলেও সেটা হতো জোর করে চাওয়া। কেন? ও তো দেখতে অসুন্দর ছিল না, সোশ্যাল স্ট্যাটাসও তো খুব একটা খারাপ না। ওসব না, আসলে কিছু কিছু মুহূর্ত থাকে শিরোনাম, যখন কারোর চোখের দিকে তাকিয়ে বুকের বাম পাশটা ব্যথা করে ওঠে, কারো হাসিতে এলোমেলো হয়ে যায় সব কিছু, আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় এ বুঝি অন্য কেউ, অন্য কারো জীবন।
এক পলকে জীবনকে বদলে দেওয়ার আরেক নামই তো প্রেম কিংবা ঘৃণা, তাই না? ওকে দেখে আমার কখনোই এমনটা হয়নি। যদিও প্রশ্নটা একটু ব্যক্তিগত হয়ে যায়, তারপরেও জানতে ইচ্ছে করছে, কখনো কাউকে দেখে কি আপনার তেমন মনে হয়েছে? উত্তর না দেওয়ার স্বাধীনতাটা নিশ্চয়ই আমার আছে। তা আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে সেদিন নিতুকে রিসোর্টে নিয়ে আসার কারণে আপনার বন্ধুদের সাথে ঝগড়া হয়েছিল, এমনকি আপনাদের ফ্রেন্ডশিপ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। আমি জানতে চাই যে সেদিন কি এমন ঘটলো যে অবস্থা এতটাই খারাপ হলো? ওটাকে আসলে ঘটনা না বলে দুর্ঘটনা বলেই ভালো। কি চমকে গেলে? তুমি এই প্রশ্নটা তো আমার করার কথা। যে তুমি মায়ের অনুমতি ছাড়া ঘরের বাইরে এক পাও ফেলতে পারো না, সেই তুমি একা, তাও আবার সম্রাটের মতো ছেলের সাথে। মানে কি বলতে চাও তুমি? সম্রাট কেমন ছেলে তুমি জানো না? নাবিল, গুরু, তোকে গুরু মানতেই হচ্ছে। তুই আজকে যা করে দেখালি, এই বান্দা আজীবন তোর গোলাম থাকবে। সম্রাট, তুমি ওকে চিনো? চিনো মানে? আমরা তো ইয়ার 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 বোঝো, ক্লোজ ফ্রেন্ড। কিরে সম্রাট, তুই কিছু বলছিস না কেন? ও আমার ফ্রেন্ড। কিন্তু ও তোমার ফ্রেন্ড হয়ে তোমার নামে উল্টাপাল্টা? আমি উল্টাপাল্টা বলছি? আর তুমি তুমি যে একা একা ওর সাথে ঘুরে বেড়াচ্ছ, সেগুলো সব ঠিক আছে বুঝি? নাবিল প্লিজ, বারবার করিস না। দোস্ত প্লিজ, আজকে বাধা দিবি না। এই মেয়েকে একটা শিক্ষা দিতে হবে। নাবিল দোস্ত প্লিজ, ও আমার ভালোটা দেখেছে, খারাপটা দেখেনি। তোকে আমি খারাপটা দেখাবো। তুই সরি বল, সরি বল। তুই এই মেয়ের জন্য তুই আমাকে মারলি? আমি তোকে ওর কাছে সরি বলতে বলেছি। এই তোর দোস্তি এই মেয়ের জন্য? তুই মাপ চাবি কিনা বল। প্রশ্নই আসে না। সম্রাট, সম্রাট ছাড়ো। সম্রাট, কোনো দরকার নেই। চলো না সম্রাট, সম্রাট আসো। আরে যা যা, মনে রাখিস তুই 2 বছর মেয়ের জন্য বন্ধুকে হাত তুললি। প্লিজ 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 চলো, চলো সম্রাট। আপনি যে আপনার বন্ধুদের সাথে বাজি ধরে নিতুকে এখানে নিয়ে এসেছিলেন, সেটা কি ওকে বলেছিলেন? না। ভালো সাজার চেষ্টা, তাই না? শুভ্রা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো আপনাকে বলেছি, তখন তখন আই ওয়াজ ইম্যাচিউরড, বয়স কম ছিল, আর সিচুয়েশনটা মানে এমন ছিল যে আসলে বলা না বলে কিছু আসে যায় না। আর তাছাড়া এসব কথা কেন হচ্ছে? ডাক্তার তো বলেছে ও মেন্টাল ব্যালেন্স কেন হারিয়েছে। ডাক্তারদের কথা আমি বলছি না, এ ব্যাপারে আপনার অপরাধ বোধ আছে, সেটাকে আপনি অস্বীকার করবেন? Now that's enough. Would you please stop?
আর সেই অপরাধ বোধ থেকেই ওর বেটার ট্রিটমেন্ট করাতে চাইছে। না, আমি মানি না। তবে আজ এখন থেকে নিতুর মেন্টাল ব্যালেন্স হারানোর জন্য আপনাকে আমি আর দায়ী করছি না, কারণ নিতু ওর সবচাইতে কাছের মানুষ। ওর মার কাছ থেকে যে আঘাতটা পেয়েছে সেই তুলনায় আপনার দেওয়া আঘাত তো কিছুই না। সেই হিসেবে সেদিন আপনি যেমন আপনার বন্ধুদের চ্যালেঞ্জে জিতে গিয়েছিলেন, আজকেও জিতে গেলেন।